কিছুদিন আগে বাংলাদেশে একটি ডিবেট হয়েছে। আমাদের পশ্চিম বাংলার একজন আছে বেরাদার রাহুল লামাজহাবি, আর বাংলাদেশে শেখ উসামা। বেরাদার রাহুল বলছে ৮ রেকাত, যার আরবি আলিফ বা তা পড়ার জ্ঞান নেই সে বলছে তারাবি কত রেকাত। যে সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারে না সে বলছে তারাবি ৮ রেকাত। তো ডিবেট হলো, ডিবেট হওয়ার পরে মানে ও তো মুখস্থবিদ, না কোনো আলেম, না কোনো হাদিস পড়া না জানে, না ভালো করে কোরআন পড়া জানে। হাদিস পড়তেও পারে না আর কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। মুখস্থ বিদ্যা কতদিন চলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 2 দিন 20 রাকাত করে জামাতের সঙ্গে আদায় করিয়েছিলেন। তৃতীয় দিন সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে জমা হয়ে গিয়েছেন যে জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করবেন। কিন্তু আল্লাহর নবী তৃতীয় দিন ঘর থেকে বার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরের দিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারাবির নামাজ আমরা কাল আদায় করতে এসেছিলাম, আপনি কেন ঘরের বাইরে বার হননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, এটাই আমার ভয় ছিল, এটাই আমার আশঙ্কা ছিল। আমি যদি রাসূলুল্লাহ জামাতের সহিত 3 দিন নামাজ আদায় করাই বা এর থেকে অধিক নামাজ আমি আদায় করাই, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এই নামাজটাকে ফরজ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ তৃতীয় দিন জামাতে নামাজ পড়লাম না, একা একা নামাজ পড়লাম। সেখান থেকে একা একা তারাবির নামাজ 20 রাকাত করে চলে আসছে। আল্লাহর নবীর জামানায় আসলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন যে আর নামাজ কেউ নিজের বাড়িতে পড়বে না, আর নামাজ একা একা পড়বে না। হযরতে উবাই ইবনে কাবকে ঠিক করলেন। হযরতে উবাই ইবনে কাব বিখ্যাত কারি সাহেব ছিলেন। হযরতে উবাই ইবনে কাবকে ঠিক করলেন, বললেন, উবাই ইবনে কাব তুমি ইমাম হবে আর তোমার পিছনে সমস্ত মানুষ 20 রাকাত করে তারাবি নামাজ আদায় করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আজ পর্যন্ত কাবা শরীফের মধ্যে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়ে আসছে আর কিয়ামত পর্যন্ত আদায় হবে। আর যারা বলে 8 রাকাত তারাবি নামাজ, উলামায়ে দেওবন্দ এবং বিভিন্ন ফিরকার উলামারা তারা দলিল প্রমাণ সহ তারা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত যেটা পড়েছিলেন ওটা তারাবির নামাজ নয়। ওই 8 রাকাতটা আল্লাহর নবী সারা বছর পড়েছিলেন। ওই 8 রাকাতটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব? 20 রাকাত পড়ব। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে চালু হয়েছে। আর সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বিখ্যাত সাহাবারা সেখানে মওজুদ ছিলেন, হাজির ছিলেন। হযরতে উসমানে গনি ছিলেন, হযরতে আলী ছিলেন, আরো বড় বড় সাহাবাদের মানে হাজিরিতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজ আদায় করেছিলেন। যদি 8 রাকাত নামাজ হতো সেই সময় হযরতে আলী বাধা দিতেন, হযরতে উসমান বাধা দিতেন, হযরতে সাহাবাগণ যারা ছিলেন তারা বাধা দিতেন যে না, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব না, আমরা 8 রাকাত পড়ব। বাধা দিত কি দিত না? সবাই নামাজ আদায় করেছে 20 রাকাত, আজও পর্যন্ত চলছে আর কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই আমরা যতদিন বেঁচে থাকব 20 রাকাত নামাজ আদায় করব। এ ওমর কোন ওমর? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে যিনি অর্ধেক পৃথিবীকে শাসন করেছিলেন। এ ওমর সেই ওমর যে ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক নিতে গিয়েছিলেন, মাথা নিতে গিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। যেদিন মক্কার জমিনে এলান হয়ে গিয়েছিল যে
মুহাম্মাদের মস্তক, মুহাম্মাদের মুন্ডুটা যে এনে দিতে পারবে 100 উট তাকে দেওয়া হবে। হযরত ওমর সেই দিন নাঙ্গা তলোয়ার নিয়ে বার হয়েছিল আর বলেছিল, আজকের দিনে আমি ওমর মুহাম্মাদের মস্তকটা কেটে তোমাদের দরবারে হাজির করব। বার হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছে গেলেন, প্রচুর বড় ঘটনা। এ হলো সাহিত্যিকা, যার পেশাব ফেরার জ্ঞান নেই সে সাহিত্যিকা হতে পারে? বলেন, যার পেশাবের জ্ঞান নেই সে কোন সাহিত্যিকা হতে পারে? তো এই হলো আমাদের সমাজ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মুসলমানের ঘরে জন্ম হলে সে মুসলমান হয় না, মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, মানুষ তৈরি করতে হয়। আজ আমাদের সমাজকে আমরা নিজেরাই খারাপ করে দিয়েছি, নিজেরাই আমরা অধঃপতনে নিয়ে গিয়েছি। কেমন করে? দেখুন আজ আমাদের সমাজ কোথায় নেমে গিয়েছে। আজ প্রত্যেকটা বিয়ে বাড়ি প্রায় ক্যাটারিং সিস্টেম হয়ে গিয়েছে। হয়েছে কি হয় না? প্রায় বিয়ে বাড়ি ক্যাটারিং সিস্টেম হয়েছে। আজ এই ক্যাটারিং সিস্টেমের জন্য আমার বাড়ির কত হায়াবতী লজ্জাবতী মায়েদের খাওয়া হয় না, তারা পুরুষদের সামনে বসে ভাত খায় না। কত মহিলা আছে। আগেকার যে সিস্টেম ছিল, যারা মুরব্বী আব্বা আছেন তারা জানেন যে আগে যখন বিবাহ হতো, কোনো বাড়ির মহিলা যদি খেতে না যেত, তার বাড়িতে ভাত পৌঁছে যেত। যেত কি যেত না? হ্যাঁ, কিন্তু আপনার ক্যাটারিং সিস্টেম এনে ডিজিটাল যুগে, ডিজিটাল জামানায় টেকনোলজি এত ফাস্ট হয়ে গিয়েছে যে আপনার ক্যাটারিং সিস্টেম এনে কত মহিলাদের খাওয়া হয় না, তারা ঘর ছেড়ে যায় না যে আমরা পুরুষদের সামনে বসে খাবো না। আর ক্যাটারিং সিস্টেমের নিয়ম হলো যে যা খাবে একবারে ঢোকো আর একবারে ঢোকাও, বাইরে কোনো মাল দেওয়া যাবে না। দেয় যে বাইরে দেওয়া যাবে না, মেনুতে যত রকম আইটেম আছে ভিতরে একবারে ঢুকবে, সব খেয়ে নেবে, বাইরে দেওয়া যাবে না। এবার পুরুষ এবং মহিলা ঢুকছে ভিতরে, এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা। কিছু কিছু যুবক ভাবছে যে কোনটার সাইডে বসলে আর কোথায় গেলে কন্টাক্ট নাম্বারটা দেওয়া যায়। দেখছে যে অমুক চেয়ারে বসলে কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে। ওই কোন থেকে সার্ভ করে দেখলো যে ওখানে তো অন্যজন চেয়ারটা দখল করে আছে। ও গিয়ে বলছে, এই ও তোর আব্বা ওখানে ডাকছে। তাদের বলে কোথায়? ওই তো যা না রে। গেল, গিয়ে চেয়ারে বসালো। বলে এটা কি হলো? বলে কিছু না, কন্টাক্ট নাম্বার দেবো। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এটা বাস্তব কিনা? তাহলে আমার আপনার বিয়ে বাড়িটা আজ একটি জিনার আড্ডাখানা বসেছে। কার মেয়ে কতটা সাজতে পারে, আর কার মেয়ে কতটা উলঙ্গ হতে পারে, আর কার মেয়ে কতটা টাইট ফিট ড্রেস পরতে পারে, কতটা শর্ট ড্রেস পরতে পারে, কোথাও যেতে হবে না, আপনি বিয়ে বাড়ি যান দেখতে পাবেন। আবার বিয়ে বাড়িতে ওদের চলার সিস্টেম কি, ঠিক দুই ধার থেকে কাপড়টা এই রকম করে নিয়ে উঁচু করে নিয়ে চলবে। এরকম উঁচু করে নিয়ে কারা চলে জানেন? হ্যাঁ, যাদের মুসলমানি হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও যদি ওরা উঁচু করে না নিয়ে চলে, পুরো আপনার এখান থেকে রাস্তা মানে একটাও ময়লা থাকবে না, ঝাঁট দিতে হবে না, ও নিজেই ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজ আমার আপনার বিয়ে বাড়িটা জিনার আড্ডাখানা হয়ে গিয়েছে, আমার আপনার বিয়ে বাড়িটা জুয়ার আড্ডাখানা হয়ে গিয়েছে, আমার আপনার বিয়ে বাড়িটা নাচ গানের আড্ডাখানা হয়ে গিয়েছে। আবার অনেক মুসলমান এমন আছে যারা রাতের বেলা ডিজে এনে মেয়ে এনে নাচাচ্ছে। নাচায় কি নাচায়? হ্যাঁ, আবার তার পরের দিন বিয়ে বাড়িতে মাওলানা সাহেবকে দিয়ে বলছে যে মাওলানা সাহেব ভালো করে দোয়া করে দাও, আমার মেয়ে যেন সুখে শান্তিতে ঘর করে। ওর মাথায় সবার প্রথম বাজ পড়বে, কারণ বিয়েটা কি নবীর সুন্নত তরিকা হয়েছে? আপনি যে বিয়েটা দিয়েছেন কি তরিকায় দিয়েছেন? ও তো ইহুদি খ্রিস্টানদের তরিকাতে দিয়েছেন, গায়ের ধর্মী মুসলমানদের তরিকাতে দিয়েছেন। তাহলে আপনার মেয়ে শান্তিটা পাবে কোথায়? এখান থেকে জ্বালিয়ে ওখানে পাঠিয়ে দিয়েছেন, ও তো ওখানে গিয়ে জ্বলবে। জ্বলবে না? এখন আবার এঁড়ের বাপেরা, এঁড়ে বোঝেন তো? হ্যাঁ, ছেলের বাপেরা আবার এখন মোটামুটি বিশাল বড় হাজি সাহেব আর গাজী সাহেব, বলছে কোনো দাবি দাবা নেই। তবে আমি কিছু বলবো না, ওই আমার বড় জামাই আছে উনি কথা বলবে, বুঝতে পেরেছেন? আমি কিছু বলবো না। একটা বুড়ো
সে বসে বসে মোটামুটি সারা বছর বসে বসে খায়। তা বলি, ও চাচা, তোমার সংসার চলে কি করে যে সারা বছর তুমি বসে বসে খাচ্ছ? বলে, ব্যাংকে 25-30 লাখ টাকা আছে, ওর যা সুদ হয় ওই সুদের টাকা যা ওঠে ওটাই আমাদের সংসার চলে। কি বলো, সুদের টাকা তো হারাম, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর জমিনে কোন মানুষ সাদকা করলে তার কারবারে বরকত হয়, তার টাকা পয়সায় বরকত হয়। আর যদি কোনো মানুষ সুদ খায় তার সব কিছু মিটে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিবা 70 জুজান আইসারু আইয়ান কিয়ার রাজুল উম্মাহু। সুদের সব থেকে নিম্নতম গুনাহ হলো যে সে তার নিজের মায়ের আপন মায়ের সঙ্গে জিনা করলে যেই পাপ হবে, সুদ খেলে সেই পাপ হয়। চাচা বলছে, এই দেখ ভাইপো, ওই যে টাকাটা আছে না, ওটা আমার নামে নি, তোর চাচির নামে আস। বলে, আমার কোনো অসুবিধা হবে না। কিরকম মাল বুঝতে পেরেছেন তো? তো আমি খাবো না, আমি নেব না, ওই আমার বড় জামাই আছে, যা বলার ওই বলবে, যা ডিল করার ওই ডিল করবে। তো কিছু কিছু চাচা মুরব্বী আব্বারা এসে বলে, মাওলানা সাহেব, আমার বাড়িতে খুব অশান্তি, আমার বৌমা আমার মোটে দেখে না, ভাতও দেয় না। আর তোর ভাত দেবে কি করে? তুই যে তার বাপের ঘাম ঝরানোর টাকা থেকে দাবি করে 30,000 টাকা নিয়েছিস, তার বাপের অক্লান্ত পরিশ্রমের টাকা নিয়ে তোর বেটার জন্য গাড়ি নিয়েছিস, তোর বেটার জন্য বিভিন্ন জিনিস নিয়েছিস, সে তো জানে, সে তো চোখের সামনে দেখেছে। তো তোর ভাত দেবে কি করে? তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, কপালে হাত দে, তোকে তো বিষ খাইয়ে মেরে দেওয়া দরকার ছিল। আজ যার বাড়িতে মেয়ে আছে সে জানে যে কেমন জ্বালা। আজ এই রকম হারামখোর বাপেদের জন্য জ্বলছে, মেয়ের বাপেরা জ্বলছে কি জ্বলছে না? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের সন্তানদেরকে বিয়ে করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজ আমি আপনি বিয়ের জায়গাটাকে গুনার আড্ডাখানা বানিয়ে দিয়েছি। তারপরে আমি আপনি আশা করছি আমার মেয়ে, আমার জামাই সুখে শান্তিতে থাকবে না। মুসলমান, এটা কোনোদিন সম্ভব নয়। শান্তি যদি পেতে চাও, শান্তি যদি নিতে চাও, তাহলে আল্লাহর কোরআনের কাছে যাও। আল্লাহর কোরআন তোমাকে বলে দেবে কোথায় শান্তি পাবে, কোথায় গেলে তুমি সুখ পাবে। পৃথিবীর জমিনে আজ তুমি ডাক্তারের কাছে ছুটেছো, মাস্টারের কাছে ছুটেছো, পৃথিবীর সমস্ত জায়গাতে গিয়েছো, শান্তি পাওনি। কোরআন বলছে আমার কাছে আসো, আমি কোরআন তোমাকে বলে দেবো যে শান্তি তুমি কথাতে পাবে। আল্লাহর কোরআন বলছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলবটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে ভিজিয়ে দাও, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়ে ভিজিয়ে দাও, তাহলে অবশ্যই তুমি শান্তি পাবে, অবশ্যই তুমি সুখের জায়গা পাবে। আর যদি আল্লাহর কোরআনকে না ধরতে পারো, আল্লাহর কোরআনকে না মানতে পারো, আল্লাহর কোরআনকে যদি বৃদ্ধাঙ্গুল দেখাও, পৃথিবীর জমিনে শান্তি বলে কোনো জিনিস পাবে না। এবং কবরে যাওয়ার পরেও শান্তি বলো পাবে না। যদি শান্তি পেতে চাও আল্লাহর কোরআনের কাছে যাও। আজ পৃথিবীর জমিনে মুসলমান, আমি আপনি বিভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু কবর নিয়ে কেউ চিন্তা ভাবনা করি না। যদি আমি আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে আজ আমার আপনার দশা এমন হতো না। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ পৃথিবীর জমিনে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে তৈরি করেছি, কেমন অবস্থা থেকে তোমাকে তুলে এনেছি দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই পৃথিবীর জমিনে তুমি যখন ভূমিষ্ঠ হলে, এই পৃথিবীর জমিনে তুমি যখন আসলে, এই পৃথিবীর জমিনে আসার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলার কোনো শক্তি ছিল না, তোমার চলার কোনো শক্তি ছিল না, তোমার নড়াচড়া করার কোনো শক্তি ছিল না, তুমি কি খাবে তোমার বলার মতো শক্তি ছিল না, তোমার ক্ষুধা লাগলে কেমন করে বলবে তোমার কোনো বলার শক্তি ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দিলের মধ্যে এমন একটি মহব্বত, এমন একটি ভালোবাসা তৈরি করে দিয়েছি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সিনার ভিতরে এই মহব্বত ভালোবাসা দেওয়ার কারণে তুমি
যখন কাঁদবে তোমার মা বুঝতে পারবে তুমি কিসের কারণে কাঁদো, তোমার কান্নাটা কিসের কারণে হয়, তুমি পেশাব পায়খানা করে কাঁদছো নাকি তোমার ক্ষুধা লেগেছে, কিসের কারণে কাঁদছো পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু মা বাচ্চার কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে। পারে কি পারে না বলুন? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এমন অবস্থাতে তোমাকে তুলে একদম ছোট্ট থেকে আস্তে আস্তে তোমাকে আমি বড় করে তুলেছি। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তোমাকে দিয়েছি এ নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো, গবেষণা করো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কেমন কুদরত, আমার কেমন ক্ষমতা, আমি আল্লাহ অতি সহজে আমাকে চিনতে পারবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি আল্লাহ কি তোমার দুটি চক্ষু দেই নাই, জিহ্বা দেই নাই, হোঁট দেই নাই, যা দিয়ে তুমি দেখতে পাও, যা দিয়ে তুমি শুনতে পাও, যা দিয়ে পৃথিবীর সব কিছুর স্বাদ গ্রহণ করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর মেশিন কি তোমার ভিতরে বসিয়ে দিই নাই? বর্তমান টেকনোলজি, বর্তমান সায়েন্স, তারা চোখ নিয়ে রিসার্চ করলো, চোখ নিয়ে গবেষণা করার পরে তারা দেখতে পেল যে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়েছে, যে তারগুলো মানুষের চোখ দিয়ে মানুষের বিভিন্ন জায়গায় মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে গিয়েছে, যা দিয়ে মানুষের সমস্ত শরীরের মধ্যে বিভিন্ন রকম জিনিসের অনুভূতি জাগে। আপনি এখান থেকে রাস্তায় যাবেন, আপনার পাকা রাস্তায় বাজারে যাবেন, রাস্তার মধ্যে যদি বিষাক্ত সাপ আপনার সম্মুখে পড়ে, সঙ্গে সঙ্গে আপনার চোখ বলে দেবে তাড়াতাড়ি এখান থেকে দৌড় মেরে পালাও, তা না হলে হাতের মধ্যে লাঠি নাও, নারে বিষাক্ত সাপ তোমাকে দংশন করে এখনই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। আমার বাপজি শোনাচ্ছেন মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু এই চোখ দিয়ে আমি ছেড়ে দিলাম না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো আমি কপালের উপরে দিতে পারতাম, আমি আল্লাহ আমার বান্দার চোখ দুটো কপালের উপরে দিলাম না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো দুটো খালা জায়গায় ভুরুর নিচে দিয়ে দিয়েছি। তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন খালি ভুরুর নিচে চোখ দিয়ে ছেড়ে দিলাম না, আমার বান্দার এই চোখ দুটো যদি কপালের উপরে দিতাম তাহলে হয়তো আমার বান্দা পৃথিবীর জমিনে ছোটাছুটি করত, আমার বান্দা পৃথিবীর জমিনে দৌড়াদৌড়ি করত, আমার বান্দা যদি জমিনের উপরে পড়ে যায়, আমার বান্দার কপালটা যদি জমিনের মধ্যে ঠেকে যায়, তাহলে চোখ দুটো বেকার হয়ে যেতে পারে। তাই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো কপালের উপরে দিলাম না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো দুটো খালা জায়গায় দিলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু খালা জায়গায় দিয়ে ছেড়ে দিলাম না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো দুটো বাক্সের ভিতরে দিয়ে দিয়েছি। দুটো বাক্সের ভিতরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো দিয়ে দিয়েছে। আর এই বাক্সটাই এমন একটা সিস্টেম করে দিয়েছে যে এর কোনো দরজা আপনাকে লাগাতে হবে না, কম্পিউটার সিস্টেম, যে আপনার চোখের সামনে যখন কোনো ধুলা বালু, যখন কোনো ময়লা পড়বে, অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে। যায় কি যায় না? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখানে আমার কুদরত কাজ করে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমার বান্দার চোখের মধ্যে ধুলা বালু পড়ে যায়, আমার বান্দার চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের মধ্যে এমন একটা মোবিল, এমন একটা গিরিশ, এমন একটা পানির ব্যবস্থা করে দিয়েছি, আমার বান্দার চোখ দিয়ে পানি বার হবে আর আমার বান্দার চোখের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর।
দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আরে এমন শিশু গর্ভে ধরলে যার জোড়া মেলে না। আল্লাহুম্মা দরুদ পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য। তো আজ আমরা সেই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। এটা নতুন মানে জামাই শ্বশুর বাড়িতে এসে আমাদের নামাজ কেমন নামাজ হচ্ছে তার একটা উদাহরণ। নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে বৃহস্পতিবার রাতের বেলা, তো জামাইটা হয়েছে কার? গ্রামের যে আলেম ছিল সেই আলেমের জামাই। তো বৃহস্পতিবার রাতের বেলা নামাজ পড়েনি, শুক্রবার ভোরবেলাও নামাজ আদায় করেন। শুক্রবার জুম্মার যখন টাইম হয়ে গিয়েছে, শাশুড়ি মা বলছে যে বাবা তুমি তো একজন আলেমের জামাই, তুমি নামাজ আদায় করবে না? বলছে যে নামাজ কি জিনিস আমি জানি না। বলছে নামাজ কি জিনিস জানো না? বলছে না। বলছে নামাজ আমি তোমাকে শিখিয়ে দেব। বলছে নামাজ শিখিয়ে দেবে? বলছে হ্যাঁ। বলছে দেখো সবার প্রথম তুমি মসজিদে গিয়ে দেখবে যে মানুষ উযু করছে, ঠিক যেইভাবে উযু করছে তুমিও সেইভাবে উযু করবে। তারপরে ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেব যেইভাবে উযু করে ঠিক এই নামাজ পড়ায় ঠিক সেইভাবে নামাজ পড়বে। বলছে তাই নাকি? বলছে আচ্ছা। বলছে সাইডে তোমার একটা দাদু দিয়ে দেবো, ওই দাদু যা করবে আর ইমাম সাহেব যা করবে তুমিও তাই করবে। বলছে আচ্ছা ঠিক আছে। এবার মসজিদে গিয়েছে, গিয়ে দেখছে যে মানুষ উযু করছে, এও সুন্দরভাবে তাদের সঙ্গে উযু করেছে। উযু করে এবারে মসজিদের ভিতরে গিয়েছে। মসজিদের ভিতরে গিয়ে এবার যেমন কাতারে দাঁড়ায়, কাতারে দাঁড়িয়ে গিয়েছে, দাদু সাইডে দাঁড়িয়ে আছে। নাকজামাইদের সঙ্গে দাদুরা যায় না, দাদুও গিয়েছে নামাজে দাঁড়িয়েছে। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। এর শাশুড়ির কথা মনে পড়েছে, যে শাশুড়ি বলেছে যে ইমাম সাহেব যা করবে তুমিও কি করবে? তাই করবে। তা ও আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ তো সূরা ফাতিহা জানে, নামাজ কি জিনিস জানে না। তো এর বলছে আলহামদুলিল্লাহ, এরম করে কাটিয়ে দিচ্ছে। এবার সাইডে যে দাদুটা ছিল, ওই দাদুটা আমরা নামাজের মধ্যে বাচ্চারা বা যুবকরা কি করি, মানুষের ইয়ার কি করি না, গুঁতো মারি না, হয় না? তো দাদুটা আস্তে করে সাইডের নাকজামাইকে গুঁতো মেরে বলতে চেয়েছে যে এটা করতে নেই। এখন নাকজামাই ভেবেছে যে এটাও নামাজের নিয়ম। ও সাইডে যে ছিল তাকে একটা জোশে মেরে দিয়েছে। যেই মেরে দিয়েছে সে বুড়ো মানুষ বাবারে মারে করে শুয়ে পড়েছে। এবার সেজদাতে গিয়ে আমাদের বাচ্চারা যেমন কানে কানে কথা বলে, দাদু কানে কানে বলতে গিয়েছে এই নামাজের ভিতরে এমন করতে নেই। তা দাদু বুড়ো মানুষ বলতে গিয়ে কানে একটু থুতু পড়ে গিয়েছে। ও জানে এটাও নামাজের নিয়ম। ও দাদুর এই কানে থুতু পড়াটা নিয়ে ও সাইডে যে ছিল তার কানে বেশি করে থুতু দিয়ে দিয়েছে। এইবারে নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব উঠে বলছে কোন বেয়াদব এমন করছিল।
ও উঠে বলছে যে কোন বেয়াদব এমন করছিল। ইমাম সাহেব যখন এই কথা বলেছে, তারপরে যেই ও উত্তর দিয়েছে, দাদু আর থাকতে পারেনি। দাদু উঠে নাক জামের গালে একটা চড় মেরে দিয়েছে। যেই চড় মেরে দিয়েছে, ও জানে এটাও নামাজের নিয়ম। ও সঙ্গে সঙ্গে কি করেছে, জানে যে এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সেই সামনে যে ব্যক্তিটা বসে আছে। ও আস্তে আস্তে ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবের একটা চড় মেরে দিয়েছে। তারপরে গ্রামের মানুষরা সবাই মিলে তাড়াতাড়ি করে ধরে নিল। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আমাদের নামাজ এমন নামাজ যে আমাদের গায়ে যদি একটা মশা বসে, এমন জোশে এমন কায়দায় মশাটা মারে যে পুরো মসজিদের মুসাল্লি শুনতে পায় যেন মসজিদের ভিতরে বিশাল বড় একটা বোম পড়েছে। হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়েছেন। দুশমন দূর থেকে এসে তীর মেরেছে। তীর মারার পরে হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নামাজ ছেড়ে দেয়নি। দ্বিতীয়বার তীর মেরে দেখছে যে ওটা কোনো গাছ না কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার যখন এসে তীর পড়েছে, তখনও নামাজ ছেড়ে দেয়নি। এ ছিল তাদের নামাজ। আর আজ আমাদের সামান্য মশা বসলো, আমাদের এমন নামাজ যে এমন জোশে মারি পুরো মসজিদের ভিতরে তার আওয়াজ হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামাজ ছিল এমন নামাজ যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে থেকে তীর টেনে বার করে নেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেনি। এ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। আজ আমাদের নামাজ সেই রকম নামাজ হয় না। আমাদের নামাজ যদি সেই রকম নামাজ হতো, আমাদের রোজা যদি সেই রকম রোজা হতো, তাহলে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপরে আসতো না, আল্লাহর গজব আমাদের উপরে আসতো না। আমাদের নামাজ সাহাবাওয়ালা নামাজ হয় না, আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হয় না। যদি আমাদের নামাজ সাহাবাওয়ালা নামাজ হতো, আমাদের নামাজ নবীওয়ালা নামাজ হতো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে বর্ষিত হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে সকালবেলা আপনারা উঠে দেখতেন যে বাড়ির মধ্যে থেকে মায়েদের বোনেদের কোরআন পড়ার আওয়াজ ভেসে আসতো। আসতো কি আসতো না? এখন সে আওয়াজ পাওয়া যায়? হ্যাঁ, এখন ইমাম সাহেবের কাছে পড়তে দেয়, মাসে 30 টাকা মাইনে, আর ইমাম সাহেবকে বারবার গিয়ে বলে তাড়াতাড়ি কোরআনটা শেষ করে দাও না, মেয়ের বিয়ে দেবো। মানে কোরআন পড়ার জন্য সওয়াব পাওয়ার উদ্দেশ্য কোরআন পড়ে না, এখন মেয়েরা পড়ে। তাড়াতাড়ি শেষ করে দাও, বিয়ে দেবো, বিয়ে দেওয়ার জন্য কোরআন পড়ায়। কোরআন যে পড়লে সওয়াব হবে, নেকি হবে, সেই উদ্দেশ্যে পড়ে না। আর এখনকার মেয়েদের ওদের বিয়ে হলে বাপের বাড়িতে দাবি করে নিয়ে যাবে, আমার একটা ভালো কোরআন দিতে হবে, দামি কোরআন দিতে হবে। ওই কোরআনটা নিয়ে ওই যে প্রথম বাপের বাড়িতে নিয়ে যাবে, ওই যে গিয়ে তাকে তুলে দেবে, ওরা সারা বছর পারবে না। রমজান মাস যতক্ষণ না আসবে ওকে খুলবে না, খোলে? হ্যাঁ, তাহলে কি করে আমাদের বাড়িতে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে? কি করে? আমরা নিজেরাই নামাজ রোজা করি না, নিজেরাই নামাজ রোজা করি না। আর আজ বিভিন্ন রকম দল, আর বিভিন্ন রকম মত, আর বিভিন্ন রকম পথ, ঠিক কিনা বলেন? কার মুখে কোন ওয়াজ শুনবো আর কোনটা আমল করব আমরা নিজেরাই বুঝতে পারি না। পারি?